গ্যারান্টিযুক্ত বা নন গ্যারান্টি যে কোনো কোম্পানির যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব আমাদের প্রায় প্রত্যেক বাসাবাড়িতেই ব্যবহার করি। ব্যবহার করতে করতে কোনো না কোনো সময় এই এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কি হয়, অনেক সময় কি হয়, এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার সময় হয় না, বা অন্য কোথায় যে রিপেয়ারিং করতে নিয়ে যাওয়া হবে তার জন্য সময় হয়ে ওঠে না। সেক্ষেত্রে কি হয়, অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমি আপনাদেরকে এমন একটা ট্রিক্স বা এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া, কোনো রকম পার্টস ছাড়া একদম ফ্রিতে নিজেরা নিজেদের বাসা বাড়িতেই ঠিক করে নিতে পারবেন। যে কোনো কোম্পানির হোক বা যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব আপনারা নিজেই ঠিক করে নিতে পারবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ নতুন সিস্টেমে দেখিয়ে দেবো। কোনো রকম পার্টস বা কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া এই কাজটা আমরা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই করতে পারবেন। এইখানে আমি প্রথমে দেখে নেব এই এলইডি বাল্বটা কী কন্ডিশনে আছে, তারপর আমি রিপেয়ারিং করে দেখাবো। যে কেউ এই কাজটা করতে পারবে, কোনো ভাইদের বা কোনো বন্ধুদের কাউরির কোনো কিছুই সমস্যা হবে না। আমি প্রথমে এবার একটা হোল্ডার নেবো। হোল্ডারে আমি এখানে জ্বালিয়ে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে বা কী পজিশনে আছে। এইখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই লাইট হচ্ছে না, লাইট জ্বলছে না। আমি ডিফিউজারটাকে খুলে নেব। ডিফিউজারটাকে খোলার সময় এইখানে কোনো রকম টেন্সার বা ওপেনার দিয়ে এইভাবে যখন চাপ দেবেন, এইভাবে হালকা হালকা করে যখন চাপ দেবেন, একটু চাপ দিতে হবে। চাপ দিলে অটোমেটিক এই ডিফিউজারটা খুলে যাবে। অনেক ভাইদের এই ডিফিউজারটা খুলতে অসুবিধা হয়, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে। এই ডিফিউজারটাকে দেখতে পাচ্ছেন, ডিফিউজারটা খুলে গেল অনায়াসে। এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা আছে দেখতে পাচ্ছেন, এই এমসিবিসিবি প্যানেলটা এমনি পুরোপুরিভাবেই এখানে যে এসএমডি এলইডিগুলো আছে, এখানে এলইডিগুলো দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে ঠিক আছে। এইখানে একটা এসএমডি এলইডি ব্ল্যাক হয়ে আছে, দেখতে পাচ্ছেন এখানে এসএমডি এলইডিটা ব্ল্যাক হয়ে আছে। আমি প্রথমে ভিতরের যে ড্রাইভার সার্কিটটা থাকে সেই ড্রাইভার সার্কিটটা ঠিক আছে নাকি দেখে নেব। এইখানে আমি হোল্ডারের সাথে যুক্ত করব। এখানে দেখতে পাচ্ছেন এইখানে এলইডিগুলো, এসএমডি এলইডিগুলো জ্বলছে, কিন্তু একদম হালকা জ্বলছে। এখানে দেখতে পাচ্ছেন একদম হালকা জ্বলছে। এইখানে প্রথমে আমি আউটপুট ভোল্টেজটা আসছে নাকি দেখে নেব। এইখানে ভোল্টেজটা মিনিমাম 80 থেকে 100 ভোল্টেজ থাকতে হবে। যদি এই ভোল্টেজটা থাকে তাহলে জানতে হবে এইখানে ওপরে যে এমসিবিসিবি প্যানেলটা আছে, এই এমসিবিসিবি প্যানেলটা ঠিক আছে। এই ভোল্টেজটা চেক করার জন্য একটা মাল্টিমিটার নেব। তো আপনাদের বাসাবাড়িতে মাল্টিমিটার যদি না থাকে বা মাল্টিমিটারের কোনো রকম দরকার পড়বে না, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। কোনো রকম মাল্টিমিটার ছাড়াই এই কাজটা আপনারা বাসাবাড়িতে করতে পারবেন। এবার এখানে আমি ভোল্টেজটা দেখে নেব। এখানে আমি টাচ করে দেখে নেব। এখানে মাল্টিমিটারটা আমি রেখে দিচ্ছি যাতে করে আপনাদের দেখার কোনো রকম অসুবিধা না হয়। এইখানে ভোল্টেজটা দেখব। এখানে ভোল্টেজটা দেখার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ আছে প্রায় 94-95 ভোল্টেজ আছে, 96। তার মানে ভিতরের যে ড্রাইভার সার্কিটটা আছে, ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এখানে 95-94 ভোল্টেজ আছে। তার মানে ভিতরের ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে। এবার এইখানে যে উপরে যে এমসিবিসিবি প্যানেলটা লাগানো আছে, এই এমসিবিসিবি প্যানেলটাকে আমি চেক করব। চেক করে আপনাদেরকে বলে দিচ্ছি কী পজিশনে আছে। আমি আবার হোল্ডারের সাথে সংযুক্ত করব। এখানে হোল্ডারের সাথে সংযুক্ত করলাম। এই ধরনের চিমটি আপনাদেরকে অনেক ভিডিওতে আমি বলেছি, এই ধরনের চিমটি ব্ল্যাক টেপ দিয়ে বা যে কোনো টেপ দিয়ে ভালো করে কভার করে নেবেন। কভার করে নিয়ে এখানে আমি প্রত্যেকটা এসএমডি এলইডিকে টাচ করে দেখে নেব কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। এইখানে আমি যখন টাচ করব তখন জ্বলবে, এসএমডি এলইডিগুলো সবগুলো জ্বলবে। তার মানে এইখানে অনেকটা আইডিয়া করা যাচ্ছে এই সাইডে যে ব্ল্যাকটা আছে, ব্ল্যাক কালার হয়ে আছে। আমি এই এসএমডি এলইডিকে টাচ করে দেখব। এইখানে দেখার পর দেখব জ্বলছে নাকি। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে জ্বলছে। এখানে আমি আরেক রকম সিস্টেম দেখিয়ে দেবো। এই ধরনের চিমটি যদি না থাকে তাহলে আপনারা কীভাবে এই এসএমডি এলইডিগুলোকে চেক করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই ধরনের তার প্রায় বাসাবাড়িতেই থাকে। এই তারগুলোকে এইভাবে করে নিয়ে দেখতে পাচ্ছেন এইভাবে বাঁকিয়ে নিয়েছে একটু, এইভাবে করে নিয়ে অনায়াসে আপনারা চিমটি ছাড়াও এই এলইডি বাল্বগুলো
কোন এসএমডি এলইডিটা খারাপ আছে অনায়াসে চেক করে নিতে পারবেন। এইখানে আমি টাচ করে দেখে নেব। এখানে টাচ করার সময় ভালো করে টাচ করতে হবে। এখানে আমি টাচ করে দেখে নেব জ্বলছে কি জ্বলছে না। তো টাচ করার সময় খুবই সুন্দরভাবে টাচ করতে হবে, তাহলে কি হবে এখানে বোঝা যাবে কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। এইখানে আমি ভালো করে টাচ করে দেখে নেব। তার মানে এইখানে যে তারগুলো, এখানে তারগুলো টাচ হচ্ছে না। অনেক সময় এই তার দিয়ে চেক করার সময় আপনাদেরকে এটারও একটা ভালো সিস্টেম দেখিয়ে দেবো। এইখানে যখন চিমটি দিয়ে টাচ করব, এখানে দেখতে পাচ্ছেন, এখানে চিমটি দিয়ে আমি টাচ করে দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন চিমটি দিয়ে যখন টাচ করছি তখন জ্বলছে। এইখানেও একটা আমি সিস্টেম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অনেক সময় কি হয়, এই ধরনের যে গুছি তারগুলো থাকে, এই গুছি তারগুলো ঠিকঠাকভাবে এলইডির এসএমডি এলইডির নিচে যে কানেকশানগুলো থাকে সেই কানেকশানগুলো ঠিকঠাক পায় না। তার জন্য এই ধরনের যে তারগুলো হয়, এই ধরনের যে হুপ ওয়্যার যে তারগুলো হয়, এখানে দেখতে পাচ্ছেন একটা গেজ আছে, এখানে দেখতে পাচ্ছেন এই একটা গেজের এই ধরনের তার দিয়ে যদি আপনারা চেক করেন তাহলে অনায়াসে ভালো করে চেক করতে পারবেন। তারগুলোকে একটু আমি মুড়ে নেবো। মুড়ে নেওয়ার পর আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে নিচে যে এসএমডি এলইডির যে কানেকশানগুলো থাকে সেই কানেকশানগুলো যেন ঠিকঠাক করে পায়, না পেলে কিন্তু এখানে এসএমডি এলইডিগুলো কোনো রকমভাবে জ্বলবে না। এইখানে আমি ভালো করে টাচ করে দেখে নেব। তো এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যখন আমি টাচ করলাম পুরোপুরিভাবে এখানে সব এলইডিগুলো জ্বলছে দেখতে পাচ্ছেন। তার মানে এই তারটা দিয়ে এক চান্সে এই ধরনের তার দিয়ে হুপ ওয়্যার যে তারগুলো থাকে একঘেয়ে, এই তারগুলো দিয়ে অনায়াসে আপনারা এই এলইডি বাল্বগুলো চিমটি এই ধরনের চিমটি যদি না থাকে অনায়াসে আপনারা চেক করে নিতে পারবেন। এইখানে একটা ভোল্টেজ ধরে থাকে, সেই ভোল্টেজটাকে ডিসচার্জ করে নিতে হবে। এখানে যে ভোল্টেজটা থাকে, এইখানে দেখুন আমি এই মুহূর্তে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আমাদেরকে দেখাচ্ছি এখানে একটা ভোল্টেজ ধরে থাকে, সেই ভোল্টেজটা ডিসচার্জ করে নিতে হবে। ডিসচার্জ না করলে কী হবে, অনেক সময় শক লাগার সম্ভাবনা থাকে। তার জন্য এইখানে ভোল্টেজটা অবশ্যই ডিসচার্জ করে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভোল্টেজটা কতটা আছে। এইখানে দেখতে পাচ্ছেন এখনও 16 ভোল্টেজ 14 ভোল্টেজ, তবে এই ভোল্টেজটা খুব একটা শক লাগবে না, তবু এই ভোল্টেজটাকে আপনারা ডিসচার্জ করে নেবেন। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে ভোল্টেজ এখন পর্যন্ত 9। এখানে আপনাদেরকে দেখিয়ে দিই এখন পর্যন্ত ভোল্টেজটা কতটা আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে এখন পর্যন্ত ভোল্টেজটা 5 ভোল্ট আছে। আস্তে আস্তে ভোল্টেজটা ডাউন হয়ে যাচ্ছে, ডিসচার্জ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পুরো জিরোতে ভোল্টেজটা চলে আসবে। তো যখন হোল্ডারে লাগানো হবে, টেস্ট করা হবে, তখন যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটাকে চিমটি দিয়ে, এরকম চিমটি দিয়ে আপনারা ডিসচার্জ করে নেবেন। তো ভোল্টেজটা একদম জিরো হয়ে যাবে। এখানে আপনাদেরকে আরেকবার ভোল্টেজটা মেপে দেখিয়ে দেবো আমি ভোল্টেজটা এখন কতটা আছে। এখানে ভোল্টেজটা একদম আশা করছি জিরো হয়ে যাবে, যেহেতু আমি শর্ট হয়ে বেরোই। এখানে দেখুন ভোল্টেজটা একদম জিরো হয়ে গেছে, কোনো রকম ভোল্টেজ নেই। এবার যে কাজটা করতে হবে, এইখানে যে এসএমডি এলইডিটা আমি এখানে চেক করে দেখালাম, এখানে দেখতে পাচ্ছেন এই এসএমডি এলইডিটা খারাপ আছে। এখানে মার্ক করে নেবেন, কেননা অনেক সময় কি হয়, একটা এসএমডি দেখা গেল খারাপ আছে, অন্য এখন যখন খুলে হোল্ডার থেকে যখন বার করে নিয়ে যখন এই এলইডি বাল্বগুলো কাজ করা হয়, তখন দেখা যায় অন্য এসএমডি তুলে দেওয়া হয় বা অন্য এসএমডি এলইডির ওপর কাজ করা হয়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই মার্ক করে নেবেন। এখানে আমি আরেকবার লাগিয়ে দেখে নেব এখানে কোন এসএমডি এলইডিটা খারাপ আছে, কেননা বেশিরভাগ সময় এই সমস্যাটা হয়, একটা এসএমডি খারাপ দেখা গেল, অন্য এসএমডি কাজ করে সেই এলইডি বাল্বটাকে রেডি করা যায় না। এইখানে আমি আরেকবার চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরোপুরিভাবে যে কোন এসএমডি এলইডিটা খারাপ। এইখানে ভালো করে টাচ করে দেখে নেবো। এইখানে এই ধারের যে এসএমডি এলইডিটা আছে, এই এসএমডি এলইডিটা খারাপ আছে। এইখানে কি করব, মার্কার দিয়ে ভালো করে দাগ দিয়ে নেব, তাহলে কি হবে, কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এইখানে মার্কার দিয়ে ভালো করে দাগ করে নিলাম, মার্ক করে নিলাম। এবার ওই এসএমডি এলইডির ওপর কাজ করে আমি দেখাবো আপনাদেরকে। এই ধরনের যে চামচগুলো প্রায় বাসা বাড়িতেই থাকে, এমন কোনো বাড়িতে নাই যে এই ধরনের চামচ থাকে না। এই চামচ দিয়ে আমি এই এলইডি বাল্বটাকে আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাবো। এইখানে আমি প্রথমে যে হোল্ডার আমি লাগিয়েছিলাম ভোল্টেজটাকে এইখানে এই যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা দেখে নেবো কতটা ভোল্টেজ আছে। তবে আপনাদের মাল্টিমিটার দিয়ে চেক করার দরকার নেই, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই ভোল্টেজটাকে ডিসচার্জ করবেন। এইখানে দেখতে পাচ্ছেন এখনও 1.5 ভোল্টেজটা আস্তে আস্তে মাইনাস হয়ে যাচ্ছে। তো এইখানে এবার আমি যখন প্রথমে হোল্ডারে লাগাবো, হোল্ডারের পর যখন লাগানোর পর যখন এলইডি বাল্বটাকে খুলে নেবো, তখন এইখানে দুটো পয়েন্টের সাথে শর্ট করে নিলে ভোল্টেজটা অটোমেটিক ডিসচার্জ হয়ে যাবে। এবার এই চিমটিটা দিয়ে এই চামচটা দিয়ে আমি এই এসএমডি এলইডিটাকে এইভাবে তুলে নেব। তুলে নেওয়ার পর
এইখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো পয়েন্ট আছে। এইখানে আপনাদেরকে দেখিয়ে দিই, এইখানে যে দুটো পয়েন্ট আছে, যে ছোট যে পাতিটা আছে ওটা প্লাস পয়েন্ট, আর যে চওড়া পাতিটা আছে ওইটা মাইনাস পয়েন্ট। এই দুটো পাতিকে এইখানে চিমটি দিয়ে আমি আপনাদেরকে একদম সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো। এলইডি বাল্ব রিপেয়ারিং করার পদ্ধতি এর চেয়ে সহজ আর কিছু নয়। এইখানে যে পাতিটা আছে এই পাতিটাকে কোনোরকমভাবে এইখানে চিমটি দিয়ে দুটো এইখানে যে জায়গাটা আছে এই জায়গাটাকে পুরোপুরিভাবে এইখানে টাচ করে নিতে হবে। এইখানে এইভাবে টাচ যদি করে নেওয়া হয় তাহলে কী হবে, এইখানে হালকা করে যখন আমি এখানে ভালো করে এইভাবে, তাহলে কী হবে, এইখানে পুরোপুরিভাবে টাচ হয়ে যাবে। টাচ হলে এইখানে আমি টাচ করে দেওয়ার চেষ্টা করব। এইখানে এইখানে যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টের সাথে পুরোপুরিভাবে টাচ হতে হবে। টাচ হলে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আগে যতটা ছিল তার চেয়ে অনেকটা বেশি টাচ হয়ে গেছে। তার মানে এইখানে যতটা বেশি টাচ হয়ে গেলেই তাহলে কী হবে, এলইডি বাল্বটা পুরোপুরিভাবে ওকে হয়ে যাবে। এইখানে আমি এইখানে এই চামচের সাহায্য নিয়ে আমি পুরোপুরিভাবে এই জায়গাটাকে আমি ভালো করে এক কাছে করে নেবো। করে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে চামচ দিয়ে একদম অনায়াসে আপনারা এই কাজটা করতে পারবেন। এইভাবে সুন্দরভাবে দুটো পয়েন্টের সাথে এক কাছে করে নেব। এক কাছে করে নিয়ে আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এইভাবে আমি এক কাছে করে নেব। তো এটা করে নেওয়ার পর আমাদেরকে দেখিয়ে দিচ্ছি এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। এইখানে আমি একবার টেস্ট করে দেখে নেব কতটা প্রবলেমটা সলভ হলো নাকি। এখানে সরাসরি আবার 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। এইখানে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত জ্বলছে না, তার মানে এইখানে দুটো পয়েন্টের সাথে এখন পর্যন্ত শর্ট হয়নি। আমি আপনাদেরকে এবার সুন্দরভাবে শর্ট করে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইখানে কোনো রকমভাবে আমি সোল্ডারিং কিন্তু করিনি, কোনো কিছু সাহায্য নিইনি, শুধু এই ধরনের চামচ দিয়ে আমি এই কাজটা করেছি। এইখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে দেখুন, এখানে পুরোপুরিভাবে কোনো রকমভাবে সোল্ডারিং আয়রন ব্যবহার করিনি আমি, বা কোনো রকম অন্য কিছু আমি ব্যবহার করিনি, শুধু এই চামচটা দিয়ে এই কাজটা আমি করেছি। এইখানে হোল্ডারের সাথে আমি সংযুক্ত করে দেখাবো। তবে এই কাজটা করতে একটুখানি সময় লাগবে। সময় লাগলেও কোনো রকম যন্ত্রপাতি ছাড়া বা কোনো রকম পার্টস ছাড়া এই কাজটা আপনারা অনায়াসে করে নিতে পারবেন, নিজেরা নিজেদের বাসা বাড়িতেই করে নিতে পারবেন। এখানে হোল্ডারের সাথে সংযুক্ত করব। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে কোনো রকম অসুবিধে ছাড়া। এইখানে আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দেবো। অনেক ভাই কমেন্ট করে যে সোল্ডারিং আয়রন দিয়ে শর্ট করে নিয়ে আছে, তো এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কোনো রকম সোল্ডারিং আয়রন আমি ব্যবহার করিনি বা কোনো রকম পার্টস ব্যবহার করিনি। এখানে আপনাদেরকে আরেকবার আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন কোনো রকম আমি সোল্ডারিং আয়রন বা কোনো রকম কোনো কিছু ব্যবহার করিনি। এইখানে জাস্ট দুটো পাতিকে টেনে একটু দিলে বা এই ধরনের চামচ দিয়ে ভালো করে যখন টেনে দিয়ে শর্ট করে দেওয়া হবে তখন পুরোপুরিভাবে এলইডি বাল্বটা ওকে হয়ে যাবে। ওকে, আপনারা আশা করছি বুঝতে পারলেন কিভাবে এই ধরনের এলইডি বাল্বগুলো এই ধরনের চামচ দিয়ে অনায়াসে রিপেয়ারিং করে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।